আপনারা নিশ্চয়ই মার্গো মুভিটা দেখেছেন। মার্গো মুভিতে যে একবারে বিশাল লেভেলে যেটা মারধার, ঠিক আছে, মানে যেভাবে দৃশ্যগুলো আছে, ঠিক আছে, প্রায় কম বেশি সবাই দেখছে, ঠিক আছে, এত নৃশংস ভাব, ঠিক আছে, সেইখানে সেই মার্গো মুভির পর থেকে যেন একটা ইভ্যালুয়েশন এসে গেছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন এখন বলিউডে বলুন, সাউথে বলুন, যেন একটা মারঘাটের একটা ব্যাপার এসে গেছে, কাটাকাটি, একবার ছেঁড়াছেঁড়ি, একবারে এই দিক থেকে সেই দিক, একবার মুন্ডু কেটে বাদ, মানে বিভিন্ন ধরনের যেসব নৃশংসতা এসে গেছে। সেই মার্গো মুভির যে হিরো উনি মুকুন্দম, তার ওই বছরই মানে 2024 এপ্রিল মাসে একটা মুভি রিলিজ হয়েছিল, যে মুভিটা দেখে মার্গো মুভির থেকে আমার আরও বেশি 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 মন কেড়েছে। সত্যি বলছি, এত অসাধারণ মুভি লেগেছে, ঠিক আছে, অথচ সেই সব মুভির কেউ নামই করেনি, ঠিক আছে। এটা দেখার পরে আমি মণি মুকুন্দমের আজকে যে মুভির আমরা রিভিউ করবো, সেই মুভিটার নাম হচ্ছে জয় গণেশ। অসাধারণ মুভি। আপনি উনি মুকুন্দমকে যদি মার্গোতে দেখে থাকেন, তার ঠিক একবারে উল্টো, মানে অপোজিটে যদি এই মুভিটা দেখছেন জয় গণেশে আপনি অনুমুকুন্দনের যে অভিনয় দেখে, তো আপনি যদি মার্গোর সঙ্গে যে কম্পেয়ার করেন, এটা কিভাবে হতে পারে আপনারা বিস্ময় হয়ে যাবেন, ঠিক আছে। কীভাবে একটা হিরো ভার্সেটাইল অ্যাক্টার, মানে কি ভার্সেটাইল অ্যাক্টার মানেটা কী বোঝায়, কী লেভেলের পারফরমেন্স। মার্গোতে যদি দেখেন যে মার্গোতে হচ্ছে যে 100% এফার্ট, ঠিক আছে, আর এই জয় গণেশে যদি দেখেন আরও 200% এফার্ট, মানে এত সুন্দর মুভিটা লেগেছে। আমি বলবো এই মুভিটা অবশ্যই অনুমুকুন্দনকে যারা মার্গো মুভিকে চেনেন, ঠিক আছে, তারা এই মুভিটা জয় গণেশটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ভার্সেটাইল অ্যাক্টর কাকে বলে, আর কী লেভেলের অভিনেতা। আমার অসাধারণ, মানে মার্গো মুভিতেও ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে, কিন্তু মানে অ্যাকশন মুভি যে একটা রেভলিউশন যদি বলে, তাহলে মার্গো মুভি, ঠিক আছে। আর তার অপোজিটে একদম মানে একবারে অপোজিট মুভি যেটা বলতে থাকে, সেটা হচ্ছে জয় গণেশ। আচ্ছা, জয় গণেশের যেটা মেনলি অভিনেতা যে আছে, সেটা টোটাল মুভিটা, ঠিক আছে, একটা হ্যান্ডিক্যাপ হিসাবে, ঠিক আছে, যা দুটো পা ছোটোবেলায় কোনো কারণে লুকিয়ে বন্ধুর বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেইখান থেকেই মানে তার কলেজ লাইফে, সেইখান থেকেই তার মানে তার লাইফের পুরো বিপরীত মোড় নেয়, এবং সেইখান থেকে তার যখন দুটো পা অকেজ হয়ে তার হুইল চেয়ার জীবন শুরু হয়, এবং তার নানা রকম প্রতিকূলতার মধ্য থেকে সে কীভাবে তার মনের জোর নিয়ে কীভাবে কত কিছু মানে সে কীভাবে করতে পারে, সেটা এই মুভিটা না দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে। যে যার কলেজ লাইফের মস্তি, ঠিক আছে, তার বন্ধু বান্ধব, তার গার্লফ্রেন্ড, ঠিক আছে, ওই অ্যাক্সিডেন্টের পরে তার সবাই এক এক করে চলে যায়, এবং সে ডিপ্রেশনে চলে যায়, এবং সে নিজেকে মেরে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবার ভালো ভালো কথায় সে নিজেকে আরও নতুন করে তৈরি করে, রিবিল্ড করে সেইখানে একটা নিউজ অ্যাঙ্কার, নিউজ চ্যানেলে সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে। তার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে তার ফ্যাশন। যারা কার্টুন দেখে, একটা ক্যারেক্টার আছে, আমার দোকানে প্রায় ছেলেরা এসে বলে যে উজুকু বলে, ঠিক সেরকম উজুকু একটা ক্যারেক্টার সে বানায়, মানে তার একটা ফ্যাশন। সে কমিকের মাধ্যমে তার নিজের জীবনের কিছু কথা বা সে নিজে কী করতে চায় সেটা সে তুলতে চায়, তবুও তাকে সেখানে কেউ করেনি, তার প্রতিবার কোনো দাম দেয়নি। সে তার মোটামুটি একটা নিউজ চ্যানেলে সে তার মোটামুটি গ্রাফিক্স ডিজাইনে কাজ করে, কিন্তু তার ইচ্ছা ছিল যে একটা ভালো কমিক্স তৈরি করার। সেরকমই একটা অপরচুনিটি তার এসে যায়, ঠিক আছে। এই মুভিতে নায়িকা বলে কেউ নেই, ঠিক আছে। এই মুভিতে যিনি আছেন, সে হচ্ছে তাকে যে অপরচুনিটিটা দিবে, তার স্পেশালি তার মা ফোন করবে, এবং সেও নিজে একটা এরকম অ্যাপস তৈরি করতে চায়, ঠিক আছে। সেই মোটামুটি তাকে অপরচুনিটি, তার ওইটা নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, যাতে ওই অ্যাপসের মাধ্যমে তার ওই জয় গণেশ যে কার্টুন ক্যারেক্টার যে আছে, স্পেশালি জয় গণেশ নামটা হচ্ছে কেন, তার ক্যারেক্টারের যে কমিক্সটা যে তৈরি করবে, মানে যে গ্রাফিক্সটা যে কমিক্সটা তৈরি করবে, সেই কমিক্সের যে হিরোর নাম হচ্ছে জয় গণেশ, ঠিক আছে। এই জন্য এই মুভির নাম হচ্ছে জয় গণেশ। এই জয় গণেশ তার মানে তার মোটামুটি হিরো তার নিজের জীবনের কিছু কথা, ঠিক আছে, সে তার ওই কমিক্সের মাধ্যমে তুলতে যায়। এই হচ্ছে বইয়ের মধ্যে কাহিনী আছে। এই মুভিতে অভিনয় করেছে দ্য মানে একবারে আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে যে এখন যারা কন্নড়ে যে কোনো আপনি বলুন তো, এই উনি মুকুন্দমকে হয়তো আপনারা দেখছেন একটা দুটো বই, কিন্তু আগে ভালো করে চিনতেন, তারপরে যখনই
সত্যি বলছি ওই লকডাউনের পরে যখনই সব ওটিটি প্ল্যাটফর্মে যখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভিগুলো হিন্দিতে ডাবড হয়ে আসতে পারে তখনই মানে একবার রেভলিউশন এসে গেল এবং বিভিন্ন হিরোকে মানুষ চিনতে বা জানতে শুরু করলো। সত্যি বলতে লকডাউনে আপনার কতদিন আগে ঠিক আছে আপনার উনি মুকুন্দকে জানতেন বলতো, মার্ক মুভির পর থেকে আপনারা উনি মুকুন্দমকে জেনে এলেন। ঠিক আছে, তার আগে আপনারা বলতো কান্তারা মুভির যে হিরো ঋষভ শেট্টিকে আপনারা কজন জানতেন বলুন? হয়তো ঋষভ শেট্টি একটা দুটো হয়তো বই দেখেছেন কিন্তু সেইভাবে কেউ জানতো না, কারণ কিন্তু কান্তারার পর থেকে তাকে আপনারা জানলেন। বর্তমানে তখন আপনারা যে কোনো মুভি দেখলে মনে হবে যে সাউথের যারা অ্যাক্টর এখন যারা অভিনয় করছে তারা অন্যান্য ইন্ডাস্ট্রি যত সব আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ধরুন বা বলিউড ইন্ডাস্ট্রি ধরুন যারা তারা এদের মানে এইসব হিরোদের থেকে সাউথ ইন্ডাস্ট্রি যে কোনো অভিনেতা ঠিক আছে তারা যেন অনেক পরিপক্ক এবং অনেক ভার্সেটাইল এবং তারা যেটা করে একবার দিল সে করে মন সে করে। আর তারপরে তারা যে বিভিন্ন যে কাহিনিটা যেটা দেখায় তার মধ্যে একটা ধার্মিক ব্যাপার থাকে। ঠিক আছে, তারা কোনো ধর্মকে আঘাত কানে না এবং তাদের যে অভিনয়টা করে সেটা 100% মন দিয়ে করে। ঠিক আছে, ওই জন্য তারা তাদের কাছে আপনি সেরকমই একটা যদি দেখেন মার্কো দেখেন আর এই জয় কনিষ্ঠা যদি দেখেন আপনারা তো মানে মানে পার্থক্য কোন লেভেল, তখন সেটা কোন লেভেলের অভিনয় আর এটা কোন লেভেলের অভিনয় ধরতে মানে ভাবতেই পারবেন না যে এই ধরনের একটা অভিনয় ওই হিরো করতে পারে। সত্যি বলছি পুরো এত সুন্দর অভিনয়, আপনারা অবশ্যই বইটা দেখুন কত সুন্দর হুইল চেয়ার দেখে এই বইয়ে আপনি না নতুন কিছু ইউনিক জিনিস জানতে পারবেন। একটা প্রতিবন্ধী ঠিক আছে তার হুইল চেয়ারের মধ্যে কত সুন্দর একটা মোটর গাড়ি লাগিয়ে এটা যেতে পারে, এটা আমার একটা ইউনিক জিনিস লেগেছে। আচ্ছা, এই মুভি দেখতে গেলে কিন্তু আপনাদের একটু মানে যে ডিজিটাল দুনিয়ার সঙ্গে একটু খবর রাখতে হবে, কারণ এই মুভিতে স্পেশালি দেখানো হয়েছে ঠিক আছে ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে সাইবার ক্রাইম যে জ্যাম হয় ঠিক আছে এইসবের উপরে মুভিটা। ঠিক আছে, আর এই বইয়ের যে কাহিনিটা কি না, এই বইয়ের কাহিনি হচ্ছে যে বলতে গেলে একটা এমএলএ ঠিক আছে সে তার মানে একটা জায়গায় করে মানে তার দেয় পারমিশন দেয়, সে পারমিশন দেওয়ার ফলে সেইখানে বিভিন্ন ধরনের নোংরা ফোকরা ঠিক আছে সেগুলো হচ্ছে যেটা পুরনো হয় এবং পুরনোর ফলে তাতে যে ধোঁয়া উৎপন্ন হয় একটা পুরো গ্রাম ঠিক আছে, গ্রামটার নাম হচ্ছে স্কন্দপুরম প্ল্যান্ট। ঠিক আছে, সেইখান থেকে পুরো যে ধোঁয়াটা আসে একটা গ্রাম পুরো নষ্ট হয়েছে, অনেকজন মারা যায়। ঠিক আছে, অয়মূলেকে অনেক সব বলা সত্ত্বেও অয়মূলের পারমিশন দিচ্ছে অনেক বলা সত্ত্বেও সেখানে কিছু করা যায় না। সেরকমই একটা হতদরিদ্র একটা পিতা যে তার একমাত্র মেয়ে, তার স্ত্রী আগে মারা গেছে, তার একমাত্র মেয়েকে হয়ে যায়, যখন সে মরে যায় তখন সে তার মোটামুটি এমএলএকে প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক আছে সে যে কীভাবে মাথা খাটিয়ে কেমনভাবে তার ছেলেকে একমাত্র ছেলেকে কিডন্যাপ করে ঠিক আছে তাকে ওইভাবেই ওরকম গ্যাস দিয়ে মারার যে পরিকল্পনা সেটা অসাধারণ অসম। আপনারা অবশ্যই দেখুন এই মুভিতে। সত্যি বলছি হুইল চেয়ারে অভিনয় করেও এই মুভিতে আপনারা মানে ভাবতে পারবেন না ঠিক আছে কি মারাত্মক ছেলেটাকে মারার জন্য কি মারাত্মক মাথা খাটিয়েছে। আর যে হিরো যে একটা প্রতিবন্ধী যে ডিপ্রেশনে ভুগে থাকে, যে বিষণ্ণতায় ভুগে থাকে, তার কতখানি মনের জোর আর কতখানি স্কিল লেভেল থাকলে সেই ছেলেটাকে উদ্ধার করবে আপনারা এই মুভিটা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা এই মুভিতে বলে দিয়েছি যে উনি মুকুন্দম হচ্ছে সে হিরো, আর যে মেয়ের বাবা হবে যার একমাত্র মেয়ে মারা যাওয়ার পর সে রিভেঞ্জ দেওয়ার জন্য এমএলএর একে কিডন্যাপ করবে, সেখানে আছে রবীন্দ্র বিজয় এবং যে নায়িকা বলা যায় না ঠিক আছে যে হিরোর বন্ধু বলা যায়, তাদের নায়িকা বলে কিছু নেই, সেটা হচ্ছে মহিমা নাম্বিয়ার বলে একটা নায়িকা মানে না মেয়ে এই মুভিতে অভিনয় করছে। ঠিক আছে, আপনারা অবশ্যই এই মুভি দেখুন। ডিসেম্বরে 2024 হচ্ছে মার্কো রিলিজ হয়েছিল, এই মুভিটা কিন্তু এপ্রিলে 2024 রিলিজ হয়েছিল, মানে অসাধারণ মুভি অবশ্যই দেখুন। আপনি বলে না এই মুভি দেখলে অনেক কিছু হ্যাকিংয়ের উপরে বা কী হচ্ছে এটার উপরে জানতে পারবেন, তার সঙ্গে সঙ্গে অনেক ইউনিক গ্যাজেট এই মুভিতে আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা এই মুভিতে একটা যে প্রতিবন্ধী মানুষের মানে এটাই সব থেকে কতখানি মনের জোর, কতখানি ডিপ্রেশন। ঠিক আছে, সবাই মোটামুটি একটা প্রতিবন্ধী মানুষকে ঠিক আছে তার যে স্কিল সেটাকে কেউ বড়ো করে দেখে না, তাকে সবাই সান্ত্বনা দেয়, কটাক্ষ করে। ঠিক আছে, মুখের সামনে এরকম পিছনে পিছনে এরকম বলে, এটাই মুভিতে দেখানো আছে। আমি অবশ্যই বলবো এই মুভিটা অবশ্যই দেখুন, আপনাদের একদম সময় নষ্ট হবে না এবং ভালো লাগবে। ঠিক আছে, আমি তো বললাম বইয়ের যে শেষে যে ক্লাইম্যাক্সের 20 মিনিট আপনার চোখে জল এনে দেবে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভালো ভালো মুভির রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, আমার বাংলা ক্রিয়েটারতে সাপোর্ট করবেন। নমস্কার।